এই দুনিয়া নামক বাগান একজন বানাইছেন, কলজা থেকে আওয়াজ দিয়া বলেন মালিক কে? বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়, যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়, যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। উড়ে এসে সে যে বাঁধলো বাসা অপরের ফুল বাগিচায়, উড়ে এসে সে যে বাঁধলো বাসা অপরের ফুল বাগিচায়, মালিক যখন ভাঙবে বাগান, মালিক যখন ভাঙবে বাগান, তখন তাহার হবে কি উপায়, তখন তাহার হবে কি উপায়। বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়, যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। কত বুলবুলি এলো এই বাগানে, ছিল পাগল পারা ফুলের গ্রানে, কত বুলবুলি এলো এই বাগানে, ছিল পাগল পারা ফুলের গ্রানে, ঝরে গেল পাখি ঝরে গেল ফুল, উড়ে গেল পাখি ঝরে গেল ফুল, উড়ে গেল পাখি, তাহার আসল ঠিকানায়, তাহার আসল ঠিকানায়। বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়, যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন এই বাগান কার? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন আল্লাহ বাগান ধ্বংস করে দিবেন, তদানীন্তন সময়ের গাদ্দারের দল হাসি তামাশা শুরু করিয়া দিল, হতে পারে না, সম্ভব না। আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে জানায় দেয়, দোস্ত আপনি বলিয়া দেন, তারা যে চিন্তা ভাবনা করে একটার চিন্তা ভাবনাও ঠিক নাই, সবগুলো ভুল। বলে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউযিয়া বানানা। আল্লাহ তাআলা বলেন, দোস্ত লা না উকসিমু, আমি কসম করলাম, বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসের কসম। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন কিয়ামত হবে, এই ইয়াকিন বিশ্বাস আমাদের আছে না না? ঐতিহ্যবাহী আসিরগঞ্জ আলিম মাদ্রাসার
৮২তম আজিমুশান বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ বক্তা, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে হায়াতে বাঁচায় রাখলেন, ভালো রাখলেন, সুস্থ রাখলেন। এই এলাকার হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে এমন এক মাজলিসে আসার বসার তৌফিক দিলেন, যেই মাজলিসে আসলে বসলে আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়, যেই মাজলিসে বসলে জীবনের গুনাহ মাফ পাওয়া যায়। এটা এমন দামি মাজলিস, এখানে বসলেই আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। এটা এমন দামি মাজলিস, এই মাজলিসে 1 ঘন্টা যদি কেউ মনোযোগী হয়ে আল্লাহর কালাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আলোচনা শুনে ইখলাসের সাথে আমলের নিয়তে বান্দা সারা রাত জাগ্রত থেকে ইবাদত করলে যা সওয়াবের ভাগীদার হইত, এ জান্নাতের বাগানে 1 ঘন্টা বসতে পারলে আল্লাহ এর থেকেও বেশি সওয়াবের মালিক বানায় দেয়। এটা এমন দামি মাজলিস, যেই মাজলিসে আসলে আমাদের চোখে আমরা দেখতেছি এটা এই প্যান্ডেল উপরে সামিয়ানা, বলে এই মাজলিসে বসলে আল্লাহর রহমতের ফেরেশতারা বান্দাকে তাদের পাখার নিচে, তাদের ডানার নিচে মায়ার কোলে, নিরাপত্তার চাদরে পরিবেষ্টন করে নেয়। এটা এত দামি মজলিস বলে ফেরেশতারা বান্দাদেরকে নিরাপত্তার চাদরে, নিরাপত্তার পাখায় বেষ্টন করতে করতে এক ফেরেশতার উপরে আরেক ফেরেশতা, আরেক ফেরেশতার উপরে আরেক ফেরেশতা, বলে প্রতিযোগিতা লেগে যায় আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, মায়ার কোলে জড়ায়া নেওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দেয়। বলে এভাবে মোরগ, মুরগি দেখবেন নিজের বাচ্চাগুলাকে পাখার ভিতরে মায়ার কোলে জড়ায়া রাখে, ফেরেশতারা এভাবে নিরাপত্তার ডানায় আমাদেরকে জড়াইতে জড়াইতে প্রথম আসমান পর্যন্ত চলে যায়। আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞাসা করেন, ও ফেরেশতার দল, আমার বান্দারাই জান্নাতের বাগানে একত্রিত হয়ে কি বলে? বলুন দিল থেকে ঈমানের আওয়াজে, আমরা কি বলি আল্লাহ কি এটা জানে না? মাথা দিয়া না, জবান দিয়া বলবেন জানে না। তারপরেও জিজ্ঞাসা করেন কেন? বলে আল্লাহ এত ভালোবাসে আমাদেরকে, আপনাদেরকে এত মহব্বত করে যে আপনাদের ব্যাপারে আলোচনা করতেও আল্লাহ তাআলার মজা লাগে। আপনি যাকে ভালোবাসবেন তাদের ব্যাপারে যত আলোচনা হয় ততই মজা। তো ফেরেশতাদের জিজ্ঞাসা করেন আমার বান্দারা কি বলে? বলে আল্লাহ, আপনার বান্দারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, আপনার পবিত্রতার গান, আপনার প্রশংসা, আপনার বড়ত্বের আওয়াজ দেয়। আল্লাহ বলেন ফেরেশতারা, আমার বান্দারা কি আমারে দেখছে? না, দেখে নাই। দেখলে কি করতো?
আল্লাহ, না দেখে আপনার বান্দারা নিজের ঘর বাড়ি ছেড়ে সারাদিন পরিশ্রম করেছে, ক্লান্ত, শ্রান্ত, অবিশ্রান্ত, মন চায় একটু আরাম করবে, বলে আরাম বাদ দিয়া নিজের পরিবার পরিজন ছাড়িয়া এ জান্নাতের বাগানে না দেখে ফকিরের মতো যেভাবে বসছে, দেখলে তো কি যে করতো, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা, আমার বান্দারা আমার কাছে কি চায়? বলে আল্লাহ জান্নাত চায়। কি থেকে পানাহা চায়? জাহান্নাম থেকে পানাহা চায়। জান্নাত কি তারা দেখছে? না, দেখে নাই। জাহান্নাম কি দেখছে? দেখে নাই। দেখলে কি করতো? আল্লাহ, না দেখেই এই হালত, দেখলে কি করতো? বলে পাগল পারা হয়ে যেত জান্নাত পাওয়ার আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায়। এবার আল্লাহ ফেরেশতাদের ডাক দেন, ও ফেরেশতার দল, এই জান্নাতের বাগানে আমার যত বান্দা হাজির হয়েছে তোরা লিখিয়া দে, আমি আল্লাহ সব বান্দাদের মাফ করিয়া জান্নাতি বানায় দিলাম। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ সকলকে আপনি মাফ করিয়া দিবেন। এই জান্নাতের বাগানে ভিন্ন নিয়ত নিয়ে আসছে এমন বান্দাও আছে, ভিন্ন নিয়তে আসছে এমন বান্দাও আছে, নিয়তে ভেজাল এমন বান্দাও তো এই জান্নাতের বাগানে রয়েছে। আল্লাহ তাআলা বলেন, শোনো, এই মাজলিস এত দামি মাজলিস, এই মাজলিসে আমার প্রিয় বান্দারা আছে, আমার প্রিয় বান্দারা আছে। বলে প্রিয় বান্দাদের সোহবতে আসার কারণে আমি আল্লাহ ওই বান্দাদেরকে সহ মাফ করে দিলাম। বলেন, এই মাজলিসে বসলে গুনাহ মাফ করে দেয় কে? আমরা এখানে বসতে পেরে খুশি না বেজার? তো খুশির সাথে দিল থেকে মহব্বতের আওয়াজে চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ, আওয়াজ আরো বুলন্দ হবে। ভালোবাসা জমা করে রাখছেন কার জন্য? ভালোবাসা দিবসে আদান প্রদান করার জন্য? কথা কয় না। ভালোবাসা জমা রাখছেন কেন? আমি তো কইতাম পারতাম না আজকে যে ভালোবাসা দিবস। প্রোগ্রামে আসার সময় দেখলাম সাজুগুজু করে জওয়ান, যুবক, যুবতী সাজুগুজু করে ভিড়। কিন্তু ভিড় কেন? ভালো করে নজর দিয়ে দেখলাম, ও ভালোবাসা দিবসে ভালোবাসা আদান প্রদান করার জন্য ফুলের দোকানে ফুল কিনে। আরো আস্তে কন, ফুল কিনে। ফুল কেন? বলে ভালোবাসা দিবস। আফসুস, মুসলমান এত নিচে নামতে পারে? বলুন তো, এই ভালোবাসা দিবস কোন মুসলমানরা উদযাপন করতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন পারে? ভালো করে শুনেন, মুসলমানের সন্তান যেই মাত্র ভালোবাসা দিবস উদযাপন করেছে বলে সে ঈমান হারা হয়ে গেছে। রাগ করেন নাকি আপনারা? ভালোবাসা দিবস বলে দিবস আবার কি? ভালোবাসা দিবস কি? ঈমানওয়ালার ভালোবাসার দিবস নাই। ঈমানওয়ালা 24 ঘন্টা ভালোবাসার মহাসাগরে হাবুডুবু খায়। কথা কয় না? বিবির ভালোবাসা, সন্তানের ভালোবাসা, মায়ের ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, বলে মানবতার ভালোবাসা, এই ভালোবাসায় 24 ঘন্টা তারা মগ্ন থাকে। কথা কন ঠিক কিনা? কিন্তু বেঈমানরা নিচে নামতে নামতে তো এখন বহু নিচে নেমে গেছে। বলে কুকুরের চাইতে খারাপ হয়ে গেছে, এখন ভালোবাসা পায় না। বউয়ের ভালোবাসা পায় না, বিবির ভালোবাসা নাই, সন্তানের ভালোবাসা নাই, সব ভালোবাসা থেকে বঞ্চিত। দেখি না দিবস টিবস দিয়ে একটু ভালোবাসা পাইনি, দেখ দিবসেও ভালোবাসা কপালে জুটে না, নিজের বউ আরেকজনের ফুল দেয়।
কথা কয় না? তোগো কপালে ভালোবাসা নাই। বলে তুই আল্লাহর পাগল হবি, তুই মাওলারে ভালোবাসবি, বলে তোর বউ তোকে ভালোবাসবে, তোর ছেলে তোকে ভালোবাসবে, তোর মেয়ে তোকে ভালোবাসবে, তামাম দুনিয়ার মানুষ তোকে ভালোবাসবে, তুই মাওলাকে ভালোবাসবি না, তোর কপালে ভালোবাসা নাই। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা দিবসের নাম কি? শর্মেও কইতো না। ভালোবাসা দিবসের নাম কি? ইংরেজিতে কি? কথা কয় না, জানে কিন্তু কয় না। কইয়া আবার কোন মুসিবতে পড়ি। এ দিবসের নাম কি? এইটা একটু ভালো করে চিন্তা করো না। এটার নাম ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে। তো ভালোবাসা দিবসের ইংরেজি কি হবে? লাভ ডে। কথা কয় না। ভালোবাসা দিবসের ইংরেজি কি হবে? তো লাভ ডে হলো না কেন? ভ্যালেন্টাইন্স ডে কেন? তুমি বুঝো না? তোমার কমন সেন্স নাই? তুমি বলো ভালোবাসা দিবস, আর এটার নাম হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন কয়েকজন, এই যে পরে এস লাগছে, ভ্যালেন্টাইন্স মানে কয়েকজন ভ্যালেন্টাইন্স, ব্যক্তির নাম। কার নাম? কথা কয় না, একটু আওয়াজ দিতে হবে। কার নাম? ব্যক্তিদের নাম। আর যদি ব্যক্তিদের নাম না হতো, এটার নাম হতো লাভ ডে অথবা ইন্টারন্যাশনাল লাভ ডে, ন্যাশনাল লাভ ডে, আন্তর্জাতিক ভালোবাসা দিবস। কিন্তু এটার নাম ইন্টারন্যাশনাল লাভ ডে হলো না, এটার নাম লাভ ডেও হলো না, এটার নাম ভ্যালেন্টাইন্স ডে কেন? শোনো, বলে ভ্যালেন্টাইন তাদের ধর্মীয় গুরুদের নাম। এই গুরুদের নামে এই ভালোবাসা দিবস। তুমি মুসলমানের সন্তান, বেঈমানদের গুরুদের নামে যেই দিবস, তুমি ওই দিবস উদযাপন করো। শোনো, তুমি মুসলিম না, তুমি মুসলমান না। যদি এই দিবস উদযাপন করে থাকো, কান ধরে তাওবা করবা, জীবনে আর এই ভুল হবে না। মাফ করে দিবেন কে? আল্লাহ। এ মুসলমান, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, কলজার ভিতরে কথাগুলো ঢুকায় নিবা। এমনি এমনি আমাদের কপাল পড়ে নাই। আমরা কাকে ভালোবাসবো আর কোন কাদেরকে আমরা ভালোবাসি, কাদের পেছনে আমরা দৌড়াই। এরে বাবা, এই দুনিয়াতে তুমি যদি বুঝিয়াও না বুঝার ভান করো, তোমার মতো কপাল পোড়া, তোমার মতো কপাল পোড়া আর এই জমিনে কেউ হতে পারে না। এই জমিনে একদল দেখবেন শুনিয়াও না শোনার ভান করে, বুঝিয়াও না বুঝার ভান করে। বুঝতে হবে এরা আর মানুষ না, এরা অনেক নিচে নামিয়া গেছে। নিচে নামতে নামতে এরা কুকুরের চাইতেও খারাপ হয়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? এ ভাই, মানুষ হও, মানুষ হও। মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যাইত, তাইলে মানুষ বলতো না এটা জানোয়ারের বাচ্চা। বলে এটা জানোয়ার কেন? এটার তো নাক আছে, চোখ আছে, কান আছে, মানুষের মতো সব আছে, এটা জানোয়ার কেন? বলে আরে না, মানুষের ঘরে জন্ম নিলেই কি মানুষ হয় নাকি? বলে মানুষত্ব অর্জন করে মানুষ হতে হয়। এবার মানুষ কারা? বলে আল্লাহর কালামকে যারা বুকে জড়ায় নেয়, মাওলার নির্দেশ যারা মনে প্রাণে মানিয়া নেয়, তারা মানুষ। যারা কিয়ামতের উপর বিশ্বাসী তারা মানুষ। কবরের আযাব যারা বিশ্বাস করে তারা মানুষ। জান্নাত যারা বিশ্বাস করে তারা মানুষ। জাহান্নামের আগুনের ভয় যাদের দিলে তারা মানুষ। আর যাদের দিলে জাহান্নামের আগুনের ভয় নাই, জান্নাতের আশা নাই, কবরের ভয় নাই, মরণের চিন্তা নাই, এরা মানুষ না, সুরতে মানুষ, বাস্তবে জানোয়ার, শুয়োরের চাইতে আরো খারাপ। জোরে কোন ঠিক কিনা? এ ভাই, মানুষের মতোই হইলে মানুষ বলবেন, বলা যায় না। যদি বলা যাইতো আল্লাহ বলতেন না, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা
উলাইকা হুমুল গাফিলুন। যদি জন্ম নিলেই মানুষের ঘরে জন্মাইলেই মানুষ হওয়া যাইতো, আমার মাওলা বলতেন না লাহুম কুলুব, যাদের আমি কলব দিলাম, এই কলব দিয়া কোরআনের মজা নিতে চাইল না। কলব দিয়া যারা কোরআনের মজা নিল না, গানের মজা নিল, এই কলব দিয়া যারা ভালো ভালো কথাগুলো হৃদয়ঙ্গম করলো না, বাজে কথাগুলো হৃদয়ঙ্গম করলো, আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, এই চক্ষু যাদের দিলাম, চক্ষু দিয়া সব দেখলো, বলে মাওলার পথে দেখে দেখে চলার চেষ্টা করলো না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের আমি কান দিলাম, এই কান দিয়া বান্দা ওই বাজে জিনিসগুলো শুনলো, গান বাজনা শুনলো, আমার কালামের বয়ান শোনার জন্য চেষ্টা করলো না। আল্লাহ তাআলা বলেন শোনো, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন যারা এই বাজে অভ্যাসগুলো যাদের ভেতরে, তারা চার পাওয়ালা জানোয়ারের মতো, শুয়োরের মতো। আল্লাহ বলে না না না, এরা শুয়োরের চাইতো আরো খারাপ। এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ করবেন না। আল্লাহ অক্সিজেন আমাদেরকে দিলেন ফ্রি, আল্লাহ তাআলা এই দামি দামি নিয়ামতগুলো আমাদেরকে দান করে দিলেন। চক্ষুটা তোমার ক্ষমতায় পাও নাই, কান দিয়া তুমি শুনতেছো, তোমার পাওয়ার দিয়া তুমি কান দিয়া শ্রবণ শক্তি অর্জন করো নাই, পা দিয়া তুমি হাঁটিয়া হাঁটিয়া জান্নাতের বাগানে আসছো, এ পা দিয়া আবার তুমি বাজে জায়গাও শামিল হও, বলে পাটা তোমার যোগ্যতায় ক্ষমতায় তুমি হাঁটার ক্ষমতা অর্জন করো নাই। এ মুসলমান, কত বান্দা পাগল রাস্তায় রাস্তায় ঘুরে, আল্লাহ তোমাকে সুস্থতার নিয়ামত দান করেছেন, তোমার এমন কিছুই ছিল না যেটা দিয়া তুমি মাওলার কাছ থেকে সুস্থতার নিয়ামত আনতে পারো। বলে সব নিয়ামত আমাদেরকে একজন দিয়েছেন, সব নিয়ামত আমাদেরকে যিনি দিলেন, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন এই নিয়ামতগুলো দিয়ে আমরা মাওলারে খুশি করতে চাই কি চাই না? এরে বাবা, কতদিন আর জমিনে থাকবা? একটু কি ভয় লাগে না? কবরের ভয় কি একটু ভিতরে ঢুকে না? যদি তোমার অবস্থাটা এমন হয়, মরার সময় যদি তুমি নজর দিয়া দেখো, জাহান্নামের আগুনের ফেরেশতা দেখা যায়, ভয়ঙ্কর আকৃতি নিয়া, জাহান্নামের কাপড় নিয়া, ওই যে পচা দুর্গন্ধ খসখসে কাঁটাযুক্ত কাপড় নিয়া হাজির। যদি দেখো জাহান্নাম দেখা যায়, জাহান্নামের টিকিট নিয়ে তুমি জমিন থেকে বিদায় হইতেছো, অবস্থাটা তখন কেমন হবে? আর যদি এমন হয় তুমি নজর দিয়ে দেখতেছো, যত দূর তোমার দৃষ্টি যায় শুধু ফেরেশতা, জান্নাতের ফেরেশতা দেখা যায়, জান্নাতি পোশাক নিয়ে হাজির। বান্দা জান্নাতের ফেরেশতারা তোমাকে ভয়, তোমার ভয় দূর করে দিচ্ছে, তোমারে সালাম জানাইতেছে। ওরে আল্লাহর ওলি, কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, টেনশনের কোনো কারণ নাই। দেখেন আমরা আছি, আপনার জন্য নিয়ামত রেডি, কবর আপনার জন্য জান্নাতের টুকরা। আপনি মন ভাঙবেন না, টেনশন করবেন না, এই ঝামেলার পরিবেশ থেকে বের হয়ে যান। বলে জান্নাতের পরিবেশের দিকে আপনি ধাবিত হন। বান্দা, যদি অবস্থাটা এমন হয় তুমি নজর দিয়া রাহমাতুল লিল আলামিনকে দেখতেছো, যদি অবস্থাটা এমন হয় তুমি নজর দিয়া জান্নাতের ফল দেখতেছো, নজরটা দিয়া তুমি দেখতেছো আমার মাওলার নূরের নাম, যদি এমন হয় তুমি বলতেছো আরে তাড়াতাড়ি করো, কবরে আমি যাওয়ার জন্য রেডি, মাওলার দিদারের জন্য আমি পাগল, কখন যাব আমি তো দিশেহারা, আর এই দুনিয়াতে আমি থাকতে চাই না, আমারে নিয়ে যাও।
আমি তো যাওয়ার জন্য রেডি। বান্দা যদি এমন হয় তাইলে কতই না ভালো হয়। একটা জবানও বন্ধ রাখা যাবে না। আমরা এই পর্যায়ের বান্দা হওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না? ও ভাই, বাধাটা কোথায়? এই পর্যায়ের বান্দা আমরা হতে পারি না কেন? বলে দুনিয়াবি বিভিন্ন পিছু টান, সন্তানের টান, পরিবার পরিজনের টান, বলে দুনিয়ার ব্যবসা বাণিজ্যের টান। এ ভাই, এ দুনিয়ার ব্যবসা বাণিজ্য কিছুই তোমার সঙ্গে যাবে না। তুমি যাবা, যাওয়ার সময় খালি হাতেই তুমি যেতে হবে। দুনিয়ার মানুষগুলা তোমারে কিছু নিয়ে যাইতে দিবে না। বলবে যদি তুমি মা হও, ও পর্দার আড়ালের মা, মাগো দিল নরম করিয়া দাও। তুমি মা হও বলে মায়ের নাকের ফুলটা খোলো, মায়ের কানের ফুলটা খোলো, গলার হারটা খোলো, কাপড়গুলো খোলো। কিছু নেওয়া যাবে না, কিছু নেওয়ার নিয়ম নাই। সবগুলা রাখিয়া দিবে তারা, ভাগাভাগি করিয়া নিয়ে যাবে। বলে আমাদের পকেটে 5টা টাকাও তারা দিবে না, সব খুলিয়া খুলিয়া রাখিয়া দিবে। এ মুসলমান, কি নিয়া যাইবা? ভাবছো কি যাওয়ার সময় অনেক দূরে? ও বোকা ভাই, না না না, যাওয়ার সময় দূরে না, যাওয়ার সময় অতি নিকটে। একটা জবানও বন্ধ হবে না। বলেন, আমরা এই ধোঁকাবাজির দুনিয়ার পাগল না হইয়া আমরা আখেরাতের চিন্তা ফিকির শুরু করতে চাই কি চাই না? এ দুনিয়া কিছুই না রে বাবা, ধোঁকাবাজির ঘর, প্রতারণার ঘর। এ দুনিয়া স্বপ্নের ঘর। আসল শান্তি পরকাল, আসল শান্তি আখেরাত। এটা দুনিয়াদারেরা বুঝলে কতই না ভালো হইতো। আল্লাহ জানায় দেয়, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो। आए थे हम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे क़ल्बो रूहो। वरना कोई चारा दो जहा में नहीं, वरना कोई चारा दो जहा में नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो।
ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিলটা নরম করিয়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া ধোঁকাবাজির ঘর, প্রতারণার ঘর। এই দুনিয়ার শান্তি চিরশান্তি না, বলে চিরশান্তি হলো পরকাল। আল্লাহ তাআলা বলেন, এটা দুনিয়াদার যারা, তারা যদি জানতো কতই না ভালো হইতো। লাউ কানু ইয়ালামুন, যারা দুনিয়ার পাগল, তারা যদি এটা বুঝতো কতই না ভালো হইতো। এরে মুসলমান নবীর আশিকের দল, জীবন প্রদীপ নিভে যাবে, এই দুনিয়া থাকবে না, তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে, এ বাগান লন্ড ভন্ড হয়ে যাবে, কিছুই থাকবে না, সব আমার আল্লাহ তছনছ করিয়া দিবেন। ওই সূর্য আলো দিবে না, চাঁদ আলোহীন হয়ে যাবে, চাঁদ সূর্য একাকার হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কিয়ামত দিবেন, কিয়ামতের পর সব ধ্বংস হয়ে যাওয়ার পর আমার আল্লাহ আবার সব জীবিত করবেন। মানুষকে আল্লাহ তাআলা জীবিত করবেন, বিচারের ময়দানে হাজির করবেন, তামাম জিন্দেগির সব হিসাব নিকাশ পরিপূর্ণভাবে বুঝায় দিবেন। বান্দা, তুমি যদি জান্নাতি হও তোমার ঠিকানা জান্নাত, জাহান্নামী যদি হও তোমার ঠিকানা জাহান্নাম। বলে ফুলসিরাত কায়েম হবে, মিজানের পাল্লা, নেকি বদি দেওয়া হবে। এগুলো একটা কথাও মিথ্যা না রে বাবা, সবগুলো কথা সত্য। যারা মানে তারা সফল, যারা বিশ্বাস করে না তারা কপাল পোড়া বিফল। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, এই বাগানের মালিক আমরা না, বাগানের মালিক একজন। কলিজা থেকে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই বাগান থাকবে না, ধ্বংস করে দিবেন আমার আল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, শোনো, আমার আল্লাহ আসমান জমিন সব ধ্বংস করে দিবেন। বলে কিয়ামত দিবেন, সব তছনছ করিয়া দিবেন, বাগানকে আল্লাহ ভেঙ্গে দিবেন। মানুষকে আল্লাহ তাআলা আবার যেমন ছিল তেমন করে হাসরের ময়দানে উঠাবেন। আমার নবী যখন এই কথাগুলো বলা শুরু করলেন, বড় বড় গাদ্দাররা হাসি তামাশা করা আরম্ভ করে দিল। বলল, না না না, এগুলো সম্ভব না, এটা অসম্ভব, এটা কারো পক্ষেই সম্ভব না। কেউ কেউ বলল যে রে হইলেও হইতে পারে, 50-50 বিশ্বাস করি, পুরাপুরি বিশ্বাস করি না। আবার কেউ কেউ বলতো না, হবেই না, সম্ভব না। আবার কেউ বলতো যে হবে, তবে এটা আমগো দেহ আর রুহের সমন্বয় না, এটা শুধু আধ্যাত্মিক বিষয়, পরকাল শুধু আধ্যাত্মিক বিষয়, এটা দেহ আর রুহের সমন্বয় না। নাউজুবিল্লাহ বলবেন। এ কথাগুলো বলতো তদানীন্তন সময়ের গাদ্দাররা। এখনো বলার মতো আছে না নাই? একটু মহব্বতের আওয়াজ দিবেন, আছে না নাই? হইলেও হইতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইন্না যুন্নু ইল্লা যান্নাউ ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন। এরা বলতো, আমরা ধারণা করি মাত্র, সন্দেহ আমাদের হইলেও হইতে পারে, কিন্তু পুরাপুরি ইয়াকিন বিশ্বাস আমাদের নাই। আবার কেউ কেউ বলতো, এটা সম্ভব না, আল্লাহর পক্ষেও সম্ভব না। আমরা যখন মরিয়া যাব, পচিয়া যাব, মাটিতে গলিয়া যাব,
অথবা অনেককে আগুনে পোড়ায়া ছাই বানায়া দেওয়া হয়। বলে কেউ পানির তলায় মারা যায়, কেউ বিভিন্ন জায়গায় মারা যায়, কবর পর্যন্ত হয় না, দাফন কাফনও হয় না। আবার কাউকে পুরাপুরি আগুনে পোড়ায়া ছাই বানায়া দেওয়া হয়। এরপরে আল্লাহর পক্ষে সম্ভব না আবার জিন্দা করা, এরকম কেউ নাই, কারো পক্ষে সম্ভব না। ওরা বলতো হাড্ডিগুলো বিলীন হয়ে, হাড্ডিগুলো শেষ হয়ে যাওয়ার পর, বলে আমাদের গোস্তগুলো শেষ হয়ে যাওয়ার পর কে আছে আবার হাড্ডিগুলারে জোড়া লাগাবে, কে আছে আবার ওখানে গোস্তের আবরণ দিবে, কে এমন আছে যে আমাদেরকে জীবিত করবে? এটা আল্লাহর পক্ষেও সম্ভব না। জোরে কন্যা আউযুবিল্লাহ। বলেন আল্লাহর কাছে সম্ভব নি? কথা কয় না, সম্ভব নি। ওরা বলতো মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম। ওরা বলতো কে এমন আছে যে আমাদের হাড্ডিগুলারে আবার জোড়া লাগাবে, আবার আমাদের জীবিত করবে? এমন কে আছে? একটা জবানও বন্ধ রাখবা না রে বাবা। একজন আছেন যিনি কিছুই না থেকে আমাকে বানাইলেন, কিছুই ছিলাম না আমাদের বানাইলেন, মরা থেকে আমাদের বানাইলেন, মৃত্যু থেকে জিন্দা বানান, জীবিত থেকে মরা বানান। একজন এগুলো করেন। বলে দানা থেকে গাছ বানান, আবার গাছ থেকে দানা বের করেন। একজন এগুলো করেন। বলে মুরগি থেকে ডিম, ডিম থেকে মুরগি। একজন বানান। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলেন এই সব কার হুকুমে হয়? আল্লাহ তাআলা বলেন কেমনে গাদ্দারি করো? এমন একটা সময় কি চলিয়া যায় নাই যখন তোরা কিছুই ছিলি না? কিছুই না থেকে কে তোদের বানাইলো? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন এমন একটা সময় কি চলে যায় নাই যখন তোরা কিছুই ছিলি না? কিছুই না থেকে যিনি আমাদেরকে বানালেন, কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? তো কেমনে বানাইছে দেখছেন? মরা পানি থেকে, মৃত এক ফোঁটা নাপাক পানি থেকে, জীবিত মানুষ থেকে। ওই মানুষ বানাবার মেডিসিন নতফা, শুক্রবিন্দু, নাপাক পানিটা যখন বের হয় ওটা জীবিত থাকে না, ওটা বের হতে দেরি হয়, মরতে দেরি হয় না। জীবিত মানুষ থেকে, মৃত এক ফোঁটা নাপাক পানি থেকে, আবার এই মৃত থেকে জীবিত মানুষকে বানিয়েছেন কে? আল্লাহ। এই দুনিয়া নামক বাগান একজন বানাইছেন, কলজা থেকে আওয়াজ দিয়া বলেন মালিক কে? বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়, যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়, যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। উড়ে এসে সে যে বাঁধলো বাসা অপরের ফুল বাগিচায়, উড়ে এসে সে যে বাঁধলো বাসা অপরের ফুল বাগিচায়, মালিক যখন ভাঙবে বাগান, মালিক যখন ভাঙবে বাগান, তখন তাহার হবে কি উপায়, তখন তাহার হবে কি উপায়। বুলবুলি রে বলে দাও ভাই,
বুলবুলি রে বলে দাও ভাই বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়, যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। কত বুলবুলি এলো এই বাগানে, ছিল পাগল পারা ফুলের গ্রানে। কত বুলবুলি এলো এই বাগানে, ছিল পাগল পারা ফুলের গ্রানে। ঝরে গেল পাখি, ঝরে গেল ফুল, উড়ে গেল পাখি, ঝরে গেল ফুল, উড়ে গেল পাখি, তাহার আসল ঠিকানায়, তাহার আসল ঠিকানায়। বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়, যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন এই বাগান কার? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন বললেন আল্লাহ বাগান ধ্বংস করে দিবেন, তদানীন্তন সময়ের গাদ্দারের দল হাসি তামাশা শুরু করিয়া দিল, হতে পারে না, সম্ভব না। আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে জানায় দেয়, দোস্ত আপনি বলিয়া দেন। তারা যে চিন্তা ভাবনা করে একটার চিন্তা ভাবনাও ঠিক নাই, সবগুলো ভুল। বলে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউযিয়া বানানা। আল্লাহ তাআলা বলেন, দোস্ত লা না উকসিমু, আমি কসম করলাম, বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবসের কসম। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন কিয়ামত হবে, এই ইয়াকিন বিশ্বাস আমাদের আছে না না? কিয়ামত না হইলে আল্লাহ কিয়ামতের দিবসের কসম করতেন না। আল্লাহ তাআলা কসম করেছেন কিয়ামতের দিবসের কসম। রব্বুল আলামিন বলেন, ও দোস্ত হাবিব আপনি জানায় দেন, আমি কিয়ামতের দিবসের কসম করলাম, কিয়ামত হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিয়ামত হবে, এ তামাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, কসম মানবাত্মার, কসম মানবাত্মার, এমন নফসের কসম যেই নফস নিজেকে তিরস্কার করে। এই নফসটা এমন যেটা পরিশুদ্ধ নফস, প্রশান্ত নফস, 24 ঘন্টা সব সময় একটাই টেনশন, কিভাবে মাওলার গোলামি করা যায়, কিভাবে মাওলারে খুশি করা যায়, কোথায় গেলে মাওলা খুশি হয়। 24 ঘন্টা হাহাকার। বান্দা জান্নাতের বাগানে আসলে মাওলা খুশি হয়, জান্নাতের বাগানে বান্দা হাজির হয়। মসজিদে গেলে মাওলা খুশি হয়, বান্দা মসজিদে গিয়ে হাজির হয়। বলে বান্দা শুধু তালাশ করে কোথায় নেক আমল করা যায়। 24 ঘন্টা গোটা জিন্দিগি শুধু নেক আমলের চিন্তা, গুনাহের চিন্তা ভাবনা ভিতরে নাই। এরকম নফস আত্মা, এরকম দিলওয়ালা মানুষ আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এটা নফসে মুতমাইন্না, যারা পবিত্র নফস, বিশুদ্ধ নফসওয়ালা। বলে সব সময় শুধু ভালো কাজের চিন্তা, নেক আমলের চিন্তা, গুনাহের চিন্তাও বান্দার ভেতরে নাই। গুনার কোনো চিন্তাই বান্দার ভিতরে নাই।
এ হলো এক প্রকার নফস, এরা জান্নাতি, এরা মাওলার উপর সন্তুষ্ট, মাওলা তাদের উপর সন্তুষ্ট। আরেক প্রকার নফস এমন, বলে এটা সব সময় মন্দ কাজ প্রবণ, সব সময় মন্দের চিন্তা, সব সময় গুনাহের চিন্তা, সব সময় নাফরমানির চিন্তা। এই নফস হলো কাট্টা কাফেরদের নফস। এই নফস হলো বেঈমান মুনাফিক গাদ্দারদের নফস। বলে সব সময় শুধু গুনাহের চিন্তা, নাফরমানির চিন্তা। আল্লাহ তাআলা বলেন এই নফসওয়ালাদের ব্যাপারে, আল্লাহ বলেন শুনিয়া লও, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। বলে ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, এই নফস সব সময় খারাপ কাজ করতে চায়, খারাপ কাজের দিকে ধাবিত হতে চায়, সব সময় শুধু গুনাহের চিন্তা, নাফরমানির চিন্তা। কখনোই তার ভিতরে নেক আমলের চিন্তা জাগ্রত হয় না, তওবার চিন্তা জাগ্রত হয় না। এই রকম একদল বান্দা আমাদের দেশে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন। আরেক দল নফসের ব্যাপারে এই সূরা কিয়ামায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। এই নফসের কসম আল্লাহ তাআলা করেছেন। এই নফসওয়ালা বান্দা অনেক বেশি। বলে এদের হালত কেমন? এই নফসওয়ালা বান্দারা গুনাহের কাজ যখন হয়ে যায়, নিজের নফসকে নিজে তিরস্কার করে, নিজেকে নিজে তিরস্কার করে। তুই কেন গুনাহের কাজ করলি? এই নাফরমানি করা ঠিক হয় নাই। বান্দা তখন নিজেকে তিরস্কার করা আরম্ভ করিয়া দেয়। আহারে, আমি জবান দিয়া গালি দিলাম, গালি দেওয়াটা আমার উচিত হয় নাই। গালি দেওয়ার পর বান্দার অনুশোচনা জাগ্রত হয়। বলে এই নফসে লাওয়ামা, এই নফসে লাওয়ামা ওয়ালা বান্দা সংখ্যায় বেশি। এই নফসওয়ালারা নিজেকে তিরস্কার করার কারণে আমার আল্লাহ যে কোনো সময় তাদেরকে নফসে মুতমাইন্নার অন্তর্ভুক্ত করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? একটু দিলটা নরম করিয়া দেন। আল্লাহ তাআলা বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। মানুষ কি মনে করে? আয়াহসাবুল ইনসান, মানুষ কি মনে করে, মানুষ কি ধারণা করে যে আমি আল্লাহ আল্লান নাজমা'a ইযামা, আমি আল্লাহ তাদের হাড্ডিগুলো কখনোই একত্রিত করতে পারবো না। আল্লান নাজমা'a ইযামা বলে কখনোই আমি তাদের হাড়গুলো একত্রিত করব না, জমা করতে পারবো না। মানুষের দল কি এমনটা চিন্তা করে? এ মুসলমান নবীর আশিকের দল, একটু কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা মরিয়া যাওয়ার পর সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে গর্ত খনন করিয়া মাটি চাপা দিয়া যখন চলে আসবে, শত শত বছর, হাজার হাজার বছর চলে যাওয়ার পর একজন আমাদের হাড্ডিগুলো আবার জোড়া লাগাবেন, হাড্ডিগুলো একত্রিত করবেন। একটু কলজা থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন, তিনি কে? এটা সম্ভব নি? আসতে বলেন কেন? সম্ভব নি? আল্লাহর প্রিয় বান্দা জেরুজালেমের একটা শহর দিয়া গাধায় সাওয়ার হইয়া সাথে আঙ্গুর, ডুমুর এবং ফলের নির্যাস নিয়ে রওনা দিয়েছে। রাজা বখতে নসুর একটা শহরের মানুষকে সম্পূর্ণরূপে ধ্বংস করিয়া দিছে। ওই শহরের মানুষগুলা পাপাচারিতায় লিপ্ত ছিল। পাপাচারিতায় লিপ্ত হওয়ার কারণে জালেম বাদশাকে আমার আল্লাহ তাদের ওপর চাপায়া দিয়েছে। বলে কোনো কওমের মানুষ, কোনো এলাকার মানুষ, কোনো দেশের মানুষ যখন মাওলার নাফরমানিতে মগ্ন হয়, মাওলার নাফরমানি করা শুরু করিয়া দেয়, আল্লাহ তাদের সাইজ করেন। কেমনে সাইজ করেন? বলে আল্লাহ তাদের ওপর জালেম স্বৈরাচারী বাদশা চাপায়া দেন, আর ওই জালেম তাদেরকে ধরে ধরে সাইজ করে। কথা ঠিক নি? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক নি? বর্তমানে চলতেছে আমাদের দেশে, কথা কয় না।
আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? এটা আমাদের কাজের ফল, আমরা যেমন তেমন। কষ্ট পাইছেন আপনারা? একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহর প্রিয় বান্দা ওই শহরের কিনার দিয়ে অতিক্রম করতেছেন, গাধায় সওয়ার হইয়া, সাথে আঙ্গুর ডুমুর ফলের নির্যাস। নজর দিয়া দেখে লাশ আর লাশ দেখা যায়, পচা দুর্গন্ধ বের হলো, নাকের মধ্যে চাপ দিয়া ধরলেন আর মনে মনে চিন্তা করলেন, মালিক মরার পরে আপনি আবার কেমনে জিন্দা করবেন, কিভাবে আবার আপনি জীবিত করবেন, মাথায় ঢুকে না। তিনি মনে মনে চিন্তা করেছেন। বলুন তো, মনের চিন্তার খবর একজন জানেন, কলিজা থেকে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামের চোখের ভিতরে তন্দ্রা ঘুম দিয়া দিলেন। আল্লাহ তাআলা বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنه وانظر إلى حمارك ولنجعلك آية للناس وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। আল্লাহর প্রিয় বান্দা উযাইর আলাইহিস সালাম ওই জেরুজালেমের শহরের কিনার দিয়ে অতিক্রম করার সময় কি দিয়া বলে? গাধা দিয়া। সাথে কি বলে? আঙ্গুর ডুমুর ফলের নির্যাস, খাবারের পানীয়। এই কথাগুলো দিলের ভিতরে ঢুকায়া নেন। বলে অতিক্রম করার সময় মনে মনে চিন্তা করলেন, কেমনে আবার আমার আল্লাহ জীবিত করবেন। আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু 100 আম। আমার আল্লাহ 100 বছরের জন্য তিনাকে ঘুম পড়ায় দিলেন। 100 বছর পর সুম্মা বাসা, আল্লাহ তাআলা ঘুম থেকে জাগ্রত করলেন। এবার ঘুম থেকে জাগ্রত করাইয়া আল্লাহ জিজ্ঞাসা করলেন, ক্বালা কাম লাবিস্তা, ও উযাইর গো, কতক্ষণ পর্যন্ত তুমি এইভাবে ঘুমন্ত ছিলা? তিনি মাথায় কিছু ঢুকতেছে না, মনে হয় যেন সামান্য একটু ঘুমাইলাম। কিন্তু নজর দিয়া দেখে নিজের যেই গাধাটাতে সাওয়ার হয়েছিলেন, ওই গাধাটা মরিয়া পচিয়া গলিয়া মাটির সাথে মিশিয়া গেছে, হাড্ডিগুলো চিকচিক করতেছে। আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর নবী উযাইর আলাইহিস সালাম ডাক দেয়, মালিক কিছুই মাথায় ঢুকে না, আমার গাধা মরিয়া পচিয়া গলিয়া মাটিতে মিশিয়া গেল, হাড্ডিগুলো চিকচিক করে। কিন্তু সফরে বের হওয়ার সময় আঙ্গুর ডুমুর ফলের নির্যাস কিচ্ছু নষ্ট হয় নাই, যেমন ছিল তেমনই আছে। পানি নষ্ট হয় নাই, যেমন ছিল তেমনই আছে। মাথায় কিছু ঢুকতেছে না। এবার চিন্তা ভাবনা করিয়া তিনি বললেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। মনে হয় একদিন অথবা একদিনের কম ঘুমাইছি, কিন্তু মাথায় কিছু ঢুকতেছে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ক্বালা বাল লাবিস্তা 100 আম। না না না, একদিনের কম ঘুমাও নাই, টানা 100 বছর তুমি ঘুমাইছো।
ও উযাইর এবার নজর দাও, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, বলে তোমার খাবারের দিকে নজর দাও, তোমার পানীয়ের দিকে নজর দাও, আঙ্গুর ডুমুর ফল খাবারের পানি এগুলোর দিকে নজর দাও, লাম ইয়াতাসান্না, দুর্গন্ধ হয় নাই, পছন্দ ধরে নাই, যেমন ছিল ঠিক তেমনই আছে। ওয়ানজুর ইলা হিমারিকা, গাধার দিকে নজর দাও, ওয়ালিনা জাআলাকা আয়াতাল লিন্নাস, আমি মানুষের জন্য নিদর্শন হিসাবে দেখায় দিতে চাই, মরার পরে সব শেষ না, মরার পরে আমি জীবিত বানাবো, এই ঘটনা আমি মানুষের জন্য প্রমাণ নিদর্শন হিসাবে পেশ করতে চাই। আল্লাহ তাআলা বলেন, দেখো তুমি না মনে মনে চিন্তা করছো কেমনে আমি জীবিত করব। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, নজর দিয়া দেখো গাদার হাড্ডিগুলো কেমনে জয়েন্টে জয়েন্টে জোড়া লাগায় দেই, আর ওই হাড্ডির উপরে আমি কেমনে চামড়ার গোস্তের আবরণ পড়ায় দেই। এবার তিনি নজর দিয়ে দেখলেন গাধা কেমনে জীবিত হয়। আল্লাহ অর্ডার দিতে দেরি হয়, হাড্ডিগুলো জমা হয়, যেখানে যেটা লাগা দরকার ওখানে ওটা লাগিয়া যায়। এরপরে নজর দিয়ে দেখলেন গোস্ত চামড়ার আবরণ পড়িয়া যায়। এবার গাধা জীবিত হইয়া উযাইর আলাইহিস সালামের সামনে লাফালাফি আরম্ভ করিয়া দেয়। উযাইর আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, যখন এই ঘটনা তিনার সামনে ঘটে গেল, ফালাম্মা তাবায়্যানা লাহু, যখন তিনি দেখলেন ঘটনাটা পরিষ্কার তিনার সামনে ঘটিয়া গেল, ডাক দিয়া বললেন, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আগ থেকেই জানি আমার মাওলা পারে না এমন কিছুই নাই, সব আমার আল্লাহর কাছে সম্ভব, সর্ব বিষয়ের ব্যাপারে আমার আল্লাহ সর্বশক্তিমান, এমন কোন জিনিস নাই যেটাতে আমার মাওলার ক্ষমতা চলে না। এ মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষের দল কি মনে করে যে আমি তাদের হাড়গুলো কখনোই একত্রিত করব না, করতে পারবো না? মানুষ কি এমনটা মনে করে? আল্লাহ তাআলা বলেন এই ধারণা ভুল। আরে শোনো, আমি হাড্ডিগুলো একত্রিত করব, শুধু তাই না, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, বলে হ্যাঁ আমি সক্ষম, আমি এতেও সক্ষম, আর আমি পুনর্বিন্যস্ত করে দিব, আলা আন নুসাউইয়া বানানা, বলে আমি পুনর্বিন্যস্ত করে দিব বান্দা, তোমার দেহটা যেটা ছিল, দেহের ভিতরে যেই মেশিনটা ছিল, ওই মেশিনটা যখন বের হয়ে গেল, কে বের করিয়া নিল? তুমি নিজের ইচ্ছায় তো মেশিনটারে বিদায় দাও না, কেউ তো নিজের আসল মেশিনটাকে বিদায় দিতে চায় না। এটাকে খাঁচার ভিতরে ধরিয়া রাখার জন্য কত চেষ্টা, কত প্রচেষ্টা, কত সংগ্রাম। যখন বান্দা শুনলো বান্দার দেহে চূড়ান্ত ক্যান্সার দানা বাঁধলো, বান্দা পাগল হয়ে গেল, কেমনে চিকিৎসা করা যায়? বলে বান্দা বাংলাদেশে চিকিৎসা হলো না, বাহিরে চলিয়া যায়। বান্দার টেনশন যাতে খাঁচার পাখিটা বের না হয়। এ মুসলমান নবীর আশিকের দল, খাঁচার পাখিটাকে কেউ বিদায় দিতে চায় না, ধরিয়া রাখতে চায়। আল্লাহ বলেন, তোমার এই পাখিটাকে বানাইলু, এই আসল মানুষটারে কে বানাইলু? একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমার ভেতরে যে রুহটা, বলেন এই রুহটা আমার ভেতরে দিয়েছেন কে? একটু কথা বলবেন, কে দিছেন? এ বাবা, এটা যদি ভেতরে না থাকে কথা বলা যায়? এটা ভেতরে না থাকলে বাজারে যাওয়া যায়, গানে যাওয়া যায়, ইসলামের বিরোধিতা জবান দিয়া করা যায়? বলে এটা ভেতরে থাকলেই সব করা যায়, নাই কিচ্ছু করা যায় না। কথা কয় না? একটু আওয়াজ দেন, বলেন তো এই মেশিনটা, এটা ভিতরে ঢুকান আর বের করে দেন কে? রে বাবা একটু বুঝো, কেন চিন্তা করো না? এটা তো আসল মানুষ, এটাই তো আসল মানুষ। এই আসল মানুষটা যদি বের হয়ে যায়, আসল মানুষটা কোথায় যায়? বলে এটা হারিয়ে যায় না।
আসল মানুষটাকে আমার আল্লাহ গ্রেফতার করিয়া নিয়ে যায়। এই মানুষটা থেকে আল্লাহ আবার যেমন ছিলাম আমাদেরকে তেমন বানাবে। আল্লাহ বলেন, শোনো, তোমরা জীবনে যা করো তোমাদের আঙ্গুলের মাথায় এগুলো সংরক্ষিত। জীবনে হাত দিয়া যা করছো এই হাতের ভিতরে সব সুরক্ষিত সংরক্ষিত। আমি শুধু তোমারই জীবিত করব না, বলে প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট সহকারে, প্রত্যেকের হাতের ছাপ সহকারে আমি আল্লাহ আঙ্গুলের মাথাগুলো পর্যন্ত হুবহু জোড়া লাগায় দিব। কারণ আঙ্গুল তো কথা বলবে। কার সাথে? কথা বলে না। কার সাথে? এ হাত দিয়া যা করছি সব বর্ণনা করে দিবে হাত। কার কাছে? হাত কথা বলতে পারে, এটা তো আপনি বিশ্বাস করার কথা। কারণ এই আধুনিক প্রযুক্তিতে হাত যে কথা বলতে পারে, মেশিন তো সেই প্রমাণ বারবার দেয়। কথা কয় না। হাত যে কথা বলতে পারে, আধুনিক প্রযুক্তিতে মেশিন প্রমাণ যে হ্যাঁ তোমার হাত কথা বলতে পারে। তো হাতে যে একটা মেশিন আছে, আধুনিক প্রযুক্তিতে বিজ্ঞানও এটা মাথা নত করে মেনে নিয়েছে। হ্যাঁ, মাওলা যে বলছেন হাতে মেশিন আছে, এই মেশিন থেকে সব তথ্য উপাত্ত নিয়ে যাবেন, এটা সত্য। এটা আমাদের চোখের সামনেই দেখি সত্য। কথা কয় না। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমার কোরআনের একটা কথাও মিথ্যা না। তোমাদের বুঝতে দেরি হয়, বুঝ আসতে দেরি হয়। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, ওই কিয়ামত দিবসে, হাসরের ময়দানে, কিয়ামতের পর হাসরের ময়দানে আমার সামনে যখন দাঁড়াইবা, আমি আল্লাহ জবানে তালা লাগাই দিব। জবানে তালা লাগিয়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, এই হাত তোমাদের কৃতকর্মের বর্ণনা দিয়ে দিবে। কোরআনে আল্লাহ বলছেন, তোমার বৈজ্ঞানিক মেশিনও বলে হ্যাঁ হাত কিন্তু বর্ণনা দিতে পারে, হাত কৃতকর্মের সাক্ষ্য দিতে পারে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমি তোমাদের বানাবো যেমন ছিল তেমন। কেমন বানাবো? বলে বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বলে আমি আল্লাহ তোমাদের আঙ্গুলের মাথাগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করে দিব। বলেন তো সুবিন্যস্ত করেছেন কে? জোরে বলেন। তো যিনি সুবিন্যস্ত করেছেন তিনি পুনর্বিন্যস্ত করতে পারবেন না? একটু কমন সেন্স নিয়ে দিল থেকে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, যিনি আমাদেরকে সুবিন্যস্ত করেছেন তিনি পুনর্বিন্যস্ত করতে পারবেননি। করবেন কে? আল্লাহ। যেখানে যেটা দেওয়া দরকার ওখানে আল্লাহই দিয়েছেন। আবার যখন মাটিতে কবর দেওয়ার পর মাটিতে মিশে যাব, আবার আমরা যেমন ছিলাম আমাদের তেমন বানাবেন আল্লাহ। আল্লাহ বলেন, বালা হা কাদিরিনা, আমি সক্ষম, আমি অক্ষম না। আলা আন নুসাউইয়া বানানা, বলে আমি তোমার এই রূহটার উপরে আবার যেমন ছিলা তেমন করে পুনর্বিন্যস্ত করব তোমাকে, এতে আমি সক্ষম, আর এটা আমি করব। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা বলেন মানুষ বড় গাদ্দার, মানুষ বড় গাদ্দার। মানুষ কি চায়? বলে বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, মানুষ চায় যাতে বর্তমানেও গুনাহের কাজ করতে পারে, ভবিষ্যতেও যাতে নাফরমানি করতে পারে। এ মানুষ বড় গাদ্দার। বলে বর্তমানেও নাফরমানি করে, ভবিষ্যতেও সে গুনাহের কাজ ছাড়তে চায় না। এজন্য জিজ্ঞাসা করে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তুমি যে কিয়ামতের কথা কও কখন হবে, কোন দিন হবে সেই কিয়ামত? তার মানে সে কিয়ামত কামনা করে। একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। আল্লাহ তাআলা বলেন, দুস্থ গো, আপনি জানায় দেন ফাইদা বারিকাল বাসার, তখন বান্দার চক্ষু স্থির হয়ে যাবে, সব দিক থেকে নজর শেষ। বান্দা এতদিন ডানে বামে তাকাইতো, বান্দা এতদিন দুনিয়ার সৌন্দর্য দেখতো। বলে কিয়ামতের বিভীষিকা যখন আরম্ভ হয়ে যাবে, বান্দার চক্ষু একেবারে স্থির হয়ে যাবে। কিভাবে স্থির হয়? বলে একটা দিকে বান্দার চোখ চলে যাবে, একদিকে বান্দার নজর চলে যাবে। কোন দিক? বলে সেটা আমার মাওলার দিক। কিন্তু ততক্ষণে বান্দার অনেক দেরি হয়ে গেল, ততক্ষণে কাজে আসলো না। এখন যদি সব দিকের নজর বাদ দিয়া বান্দা মাওলার দিকে নজর দিত,
বলে বান্দার কপাল খুলিয়া যাইত। এ মুসলমান ইমানদার, দিলটা যদি পরিষ্কার হয় একটা জবানও বন্ধ রাখবেন না। দিলের ভিতরে একটু মহব্বত ঢুকায় নিয়ে দিল থেকে ইমানের আওয়াজ দিয়া বলেন আমরা সব দিকের নজর বাদ দিয়া মাওলার দিকে নজর শুরু করে দিতে চাই কি চাই না? যখন ওই ঘটনা ঘটে যাবে, কিয়ামতের বিভীষিকা আরম্ভ হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার, বান্দার চক্ষু স্থির হয়ে যাবে। ওয়া খাসাফাল কমার, বলে চাঁদ আলোহীন হয়ে যাবে, চাঁদ আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, চাঁদ আর সূর্য একাকার হয়ে যাবে, সব একত্রিত হয়ে যাবে। সেদিন মানুষ ডাক দিয়া বলবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইযিন আইনাল মাফার। হায় হায়, মানুষ সেদিন ডাক দিয়া বলবে আজকে কোথায় পালাবো, পালাবার জায়গা কোথায়, পালাবার জায়গা কোথায়? মুসলমান নবীর আশিকের দল, ডান দিকেও নাই, বাম দিকেও নাই, সামনেও নাই, পেছনেও নাই, উপরেও নাই, নিচেও নাই, সব দিক থেকে পালাবার রাস্তা বন্ধ। কারণ যেদিকেই যাও সেদিকেই রয়েছেন একজন, বলেন তিনি কে? কাল্লা লা ওয়াজার, বলেন না না না, পালাবার রাস্তা নাই। সেদিন আল্লাহর নিকটে সকলের আশ্রয়স্থল হবে। আল্লাহ বলেন ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, বলে সেই দিন মাওলার কাছেই সকলের ঠাঁই হবে, সবাই মাওলার সামনেই হাজির হতে হবে। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা জানায় দিলেন সেদিন সবাই আমার সামনে আসবা, সবাই আমার সামনে হাজির হতে হবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াওমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার, আমার আল্লাহ সেদিন মানুষকে দেখায় দিবেন মানুষ এই জমিনে থাকিয়া যা প্রেরণ করেছে, পাঠিয়েছে, জমা করেছে, আর যা পেছনে রাখিয়া গেছে সব আমার আল্লাহ সেদিন মানুষকে জানায় দিবেন। আল্লাহ তাআলা বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, এই মানুষের দল নিজের ব্যাপারে খুব ভালো করেই জানে, খুব ভালোভাবে অবগত। এ মুসলমান ইমানদার, আমি কে, আমি কি করেছি না করে কেউ না জানুক, একজন জানেন। একটা জবানও বন্ধ রাখবেন না, দিল থেকে বলেন তিনি কে? আমি আমার নিজের ব্যাপারে খুব ভালোই জানি। আল্লাহ বলেন ওয়ালাউ আলকা মাআযিরা, যদিও বিভিন্ন উযর আপত্তি পেশ করে, কিন্তু মানুষ নিজের ব্যাপারে খুব ভালো করেই অবগত। দুনিয়ার মানুষ মনে করে আমি টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দুনিয়ার মানুষ মনে করে আমি কিছু একটা, আসলে আমি কি এটা আমি জানি। আর জানেন কে? আল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আল্লাহ, আমরা খাঁটি তওবা করে পরিশুদ্ধ হয়ে পরকালের জন্য তৈরি থাকার তৌফিক দেন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি যা আলোচনা শুনালাম, আল্লাহ আমাকে আপনাদের সকলকে বাস্তবে আমলের তৌফিক ভিক্ষা দেন, জোরে কোন আমিন।